দেখো বন্ধুরা, এই যে ব্লাউজের আমি লটকন বানিয়েছি পিঠের ডিজাইনের জন্য, যে ডিজাইনটা তৈরি করব অবশ্যই তোমরা দেখতে থাকো। তোমাদের সামনেই আমি কাপড়টা কাটছি। এটা কাটছি বলো তো 2 ইঞ্চি, আমি পিঠে দিয়ে 2 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। সেই 2 ইঞ্চি মাপ নিয়ে এটা সমানভাবে কেটে কিভাবে তৈরি করব সেই কাটা থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এতগুলো কেটে নিয়েছি, এই যে দেখো বন্ধুরা দেখছো, এই কেটে নিয়েছি, একে একে সব কটা কেটে নেব। আর যেটা দেখাচ্ছি এই যে কাটালা, এরপরে দেখাবো দেখো এই উল দেখতে পাচ্ছ অনেকগুলোই তোমাদেরকে আগে কেটেছি, সেই মুহূর্তটাই দেখাচ্ছি। দেখো এই যে দেখতেই পাচ্ছ, অনেকেই কাঠি দিয়ে তৈরি করে, তবে আমি যেটা করব উল দিয়ে। উলটা কি বলবো, পেছনে থাকলে কিছু মনে হবে না, তাই কাঠি আমি দিচ্ছি না। এই পুরো উল নিয়ে এসেছি, উল কেটে নিয়েছি। অবশ্যই কেমন করি তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের আগেই দেখিয়েছি কাপড়গুলো এবং উলগুলো কেটে নিয়েছি। এই দেখো উলগুলো কেটে এইভাবে হাতে রাউন্ড করে চাপ দিয়ে কিভাবে তৈরি করছি। দেখো এইগুলো পুঁতির কাঠি যে থাকে, সেই পুঁতির কাঠিতেও সুন্দর হয়, তবে পুঁতির কাঠি তো আমার কাছে নেই, সেই কারণেই আমি কিভাবে সুতো দিয়ে বানিয়ে নিচ্ছি উল দিয়ে, তোমাদের সেই মুহূর্তটাই শেয়ার করছি। অবশ্যই দেখতে থাকো ফাইনাল লুকটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো এই এক এক করে কতগুলো তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। কাঠি থাকলে যেভাবে সুন্দর হয়, কাঠি ছাড়াও এইভাবেই তৈরি গেছি। দেখো বন্ধুরা, এবারে সামনের পাট হাতা সবটাই তোমাদেরকে দেখিয়েছি। এবারে যেটা করব পেছনের হাতা, এই যে দেখো এইগুলো যে তৈরি করেছিলাম কিভাবে বসাচ্ছি। দেখো পিছনে একে একে বসিয়ে পুরো পিছনের পাটটাই আমি রেডি করে নেব। এই যে দেখো বন্ধুরা, পেছনের পার্ট রেডি করছিলাম, এই যে রেডি হয়ে গেছে। এবারে পুরো লুকটা এবারে করলে তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, এই দুটো পার্ট পুরো সেলাই করে নিয়েছি। এবারে বসাবো হাতা, অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, হাতা অলরেডি পরানো হয়ে গেছে। দুই ধারে সাইড জুটছি, সাইডটা জুটছি কোন দিক থেকে তোমাদের দেখাই। এই যে দেখো আমি কিন্তু জুটছি কিন্তু সোজা বাসে, এই যে দেখছো সেলাইটাই করছি। এই যে হাতার সোজা দিক, এই সোজা দিক দিয়ে করছি। সোজা দিক দিয়ে কেন করছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে সোজা দিক দিয়ে সেলাই করলে ইন্টারলক মেশিন ছাড়াও কোনো কাঁচা অংশই দেখা যাবে না, ফুল কাজ হবে। এবারে উল্টো দিক দিয়ে যখন সেলাই করবে, এই যে দেখেছো এই একটা চাপ যখন দিয়ে দেবো, কোনো কাঁচা অংশই দেখা যাবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেহেতু আমি পিছনে পিট করব, পিছনে হুপের সিস্টেম, তাই দেখো এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো এখানে এই যে দুটো পটি নিয়েছি, এই দুটো পটি লাগালেই কিন্তু পুরো ব্লাউজ কমপ্লিট হবে। এইভাবে দেখো পটিটা কিন্তু এই অংশটা দেবো, যেহেতু এটা হুপের অংশ তাই এই দিক থেকে বসাবো। আর এটা যেহেতু হুপের ঘর হবে, সেই কারণে কিন্তু উল্টা দিকে বসাতে হবে। এই দিক দিয়ে বসিয়ে তারপরে পেছনে এইভাবে যাবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এক কাজ করছিলাম, তবে এটাই দেখো আমার ফাইনাল লুক। অবশ্যই আমি নিজের জন্য বানিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখতে